নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া বাঙালিদের কাছে অত্যন্ত শুভ তিথি, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত হয়। এই দিনটিকে নতুন সূচনা, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয়। ঘরে ঘরে লক্ষ্মীনারায়ণ ও তুলসী পুজো করা হয়। আবার কেউ এই দিন নতুন ব্যবসা বা বাড়ির কাজ শুরু করেন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন নিজেদের পূর্ণ ফল অক্ষয় করার জন্য অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজগুলো করবেন। 2026 সালের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিন লক্ষ্মী গণেশ পুজো করা এবং কেনাকাটার শুভ সময় কখন থাকছে। অক্ষয় তৃতীয়ার দিনে কিভাবে পুজো করলে তুষ্ট হবেন মা লক্ষ্মী। এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। অক্ষয় তৃতীয়ার দিনে বাংলার ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী ও গণেশ। আপনি এই দিনে যে কোনো শুভ কাজ অনায়াসে করতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল পাওয়া যায়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কোন কাজগুলো করবেন, যার ফলে আপনাদের পূর্ণ ফল সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। প্রথমত, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনি গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে স্নান সেরে সাদা বা হলুদ পোশাক পরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন। এই শুভ দিনে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। সামর্থ্য অনুযায়ী বস্ত্র, অন্ন, জল, ছাতা বা জুতো দান করুন। বিশ্বাস করা হয় এই দিনের দানের ফল কখনো ক্ষয় হয় না। এই দিন সোনা ও রূপো কেনা সবচেয়ে শুভ বলে মানা হলেও সামান্য চাল, হলুদ বা নতুন ধাতব পাত্র কেনাও আপনার ভাগ্য ফেরাতে পারে। ব্যবসার হালখাতা, নতুন বিনিয়োগ বা যে কোনো শুভ কাজের সূচনা এই দিন করা উত্তম। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমিষ আহার বর্জন করুন। পরিবারের শান্তি ও সুখের জন্য পবিত্র ও শান্ত মন বজায় রাখুন। এই দিন বিষ্ণুর সহস্রনাম পাঠ বা হরে কৃষ্ণ মহামন্ত্র খুব কম করে হলেও 108 বার জপ করুন। যারা এর থেকেও বেশি জপ করতে পারবেন তারা এর থেকেও বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এবার আমরা জেনে নেব 2026 সালে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হবে বাংলার 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 19শে এপ্রিল রবিবার সকাল 10:49 থেকে। তৃতীয়া তিথি থাকবে বাংলার 6ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 20 এপ্রিল 2026 সাল সোমবার সকাল 7:27 পর্যন্ত। সনাতন ধর্মে উদয় তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উদয় তিথি অনুযায়ী এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে বাংলার 6ই বৈশাখ, ইংরাজির 20 এপ্রিল সোমবার। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশ পুজোর সবথেকে শুভ সময় থাকবে বাংলার 6ই বৈশাখ, ইংরাজির 20 এপ্রিল সোমবার সকাল 7:51 থেকে সকাল 10:53 মধ্যে। অক্ষয় তৃতীয়ার কেনাকাটার শুভ সময় শুরু হবে ইংরাজির 19শে এপ্রিল রবিবার সকাল 10:50 থেকে। এই সময় থাকবে 20 এপ্রিল সোমবার সকাল 7:27 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয়। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। তবে সেই পুজোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনে কিভাবে পুজো করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন। প্রথমেই জেনে নেব পুজোর উপকরণ। পুজোর থালায় রাখুন চাল, সিঁদুর, অক্ষত, হলুদ ও চন্দন। ভোগের জন্য হলুদ রঙের মিষ্টি, গুড় এবং টাটকা তাজা ফল রাখবেন। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী পাতা অবশ্যই পুজোয় ব্যবহার করবেন। ঘট স্থাপনের জন্য নারকেল, হলুদ সুতো ও জল ভর্তি পাত্র রাখুন। এছাড়াও লাগবে ধূপ ও ঘিয়ের প্রদীপ। সম্ভব হলে এই দিন পুজোর সময় সোনা ও রূপোর মুদ্রা নিবেদন করতে পারেন। এবার জেনে নেওয়া যাক বাড়িতে অক্ষয় তৃতীয়ার সহজ সরল পুজোর নিয়ম। প্রথমেই অক্ষয় তৃতীয়ার দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা জল বা পবিত্র নদীতে স্নান করে নিন। আর বাড়ির আশেপাশে যদি গঙ্গা নদী না থাকে তাহলে বাড়ির স্নানের জলেই গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন। শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। ঠাকুর ঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। একটি ছোট চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে লক্ষ্মীনারায়ণ মূর্তি স্থাপন করুন। তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে
চন্দন, অক্ষত চাল ও হলুদ ফুল নিবেদন করুন। মা লক্ষ্মীকে পদ্ম বা গোলাপ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা যদি জোগাড় করতে পারেন তাহলে এই দিন গোলাপ ফুল বা পদ্ম ফুল মা লক্ষ্মীকে নিবেদন করুন। এরপরে ঘট স্থাপন করে আপনার সাধ্যমতো ফল প্রসাদ ও মিষ্টি ভোগ ঠাকুরের সামনে সাজিয়ে দিন। ভগবান বিষ্ণুর চরণে ও ভোগে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। এই দিনে উপোসের সংকল্প নিয়ে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে মানসিক শান্তি লাভ হয়। পুজো শেষ হয়ে গেলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করলে পরিবেশ পবিত্র হয় এবং ঘরের নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস। অক্ষয় তৃতীয়া তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন। শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে মহাভারতের রচনা আরম্ভ হয়। এই শুভ তিথিতেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের শুভ জন্মতিথি। শুভ অক্ষয় তৃতীয়াতে পুরীধাম জগন্নাথ দেবের রথে যাত্রার নির্মাণ কাজ শুরু হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে গণেশের জন্মতিথি হিসাবেও মানা হয়। এই দিনে গণপতির পুজো করলে বিশেষ শুভ ফল লাভ হয়। এই তিথিতে গণপতির পুজো করলে যে কোনো শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।